পথভ্রষ্ট গোমরাহি, ওদের যখন মৃত্যু হবে পা থেকে মাথা পর্যন্ত রুহুটা ছোটাছুটি করবে। দেখেন না কত বেঈমান না পারমান আল্লাহর বাধ্য গোলাম মারা যায়, চোখগুলো বড় বড় করে পেশাব পায়খানা করে দেয়। কত মানুষ গালি দিতে দিতে দুনিয়া ছেড়ে মারা যায়। কত মানুষ মৃত্যুর 6 মাস পূর্বে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানায়া চামচ দিয়ে মুখে তুলে দেয়, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়, খাওয়ারও শক্তি থাকে না। হে বাজার, কোথায় কিভাবে চলে যাব আমরা তো কেউ জানি না। এ যুবক, তুমি কি মনে করো তুমি মরবে না, তোমার মৃত্যু হবে না? তোমার মতো কত যুবক পরীক্ষা দিয়েছে, ফলাফল প্রকাশ হওয়ার আগে মারা গেছে। তোমার মতো কত যুবক কক্সবাজার ঘুরতে গিয়ে মারা গেল। তোমার মতো কত যুবক মোটরসাইকেল নিয়ে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করলো, দোস্তর আরে বাবার মোটরসাইকেলটা চুরি করে চালাইতে গেলাম, সন্ধ্যাবেলায় ট্রাকের তলে ঢুকে লাশ হয়ে বাড়িতে ফিরে আসলো। তোমার মতো কত যুবক বিয়ে করলো, বাসর ঘরে যাওয়ার ভাগ্য হলো না, কবুল বলে সিরাজগঞ্জের এক যুবক বিয়ে করলো, রেল লাইন দিয়া গাড়িটা নিয়ে যাচ্ছে বরযাত্রী নিয়ে, ট্রেনে এসে ধাক্কা মেরে বহুদূর নিয়ে চলে গেছে। বরযাত্রী সহ সে জায়গায় সবাই মারা গেল, কেউ আর বেঁচে ফিরলো না। কবুল বলার সুযোগ আল্লাহ দিয়েছে, বিবির সাথে বাসর ঘরের আনন্দ করার সুযোগ আল্লাহ দেয় নাই। ঝিনাইদহের এক যুবক বাসর ঘরে বইয়ের ফুল কেনার জন্য গেছে, পার হইতেছে ট্রাক এসে ধাক্কা মেরে পিষ্ট করে ট্রাকের চাকার তলে পড়ে যুবকটা মারা গেল। এ যুবক, তোমার মতো যুবক বউ ভাতের অনুষ্ঠানে মোটরসাইকেল নিয়ে বাজার করতে গেছে, ফেরার ভাগ্য হয় নাই, যুবকটা মারা গেছে। এ যুবক, কার কখন মৃত্যু হবে, কোথায় মৃত্যু হবে, কি হবে আমরা জানি না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। মৃত্যু আপনাকে আমাকে পাকড়াও করবে। সকালে মরবো না, সন্ধ্যায় মরবো, ঘুমের ঘরে মারা যাব না, কোথায় মারা যাব, কিভাবে মারা যাব, এ বাজান সময়টা নির্ধারিত, কিন্তু আপনি আমি জানি না। বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। সকল ধর্মের মানুষ বিশ্বাস করে জীবন যেহেতু আছে, মৃত্যুর স্বাদ একদিন ভোগ করতেই হবে। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, বড় ভয়ঙ্কর। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছিল? ইদ্রিস আলাইহিস সালাম দেখে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ওই ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্ট করা মনে হয়েছে। এবার মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, বড় ভয়ঙ্কর। আপনার আমার প্রিয় নবী অসুস্থ, ইন্তেকালের পূর্বে মুহূর্তে নবী আমার অসুস্থ। নবীর এই অবস্থা থেকে ফাতেমা জোরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। ফাতেমার চোখের পানি নবী সহ্য করতে পারে না, ডেকে বলে, মা ফাতেমা, আয় আয় মা, তোর কানটা আমার মুখের কাছে লাগায়া দে। ফাতেমা কানটা মুখের কাছে লাগায়া দিলেন। নবীজি কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জান কি এমন বলেছে মা, যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলেন, মা, আমার আব্বা জান আমাকে বলেছেন বাবার ইন্তেকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। বুঝে নিয়েছি মা, বাবার পরে আর বেশি দিন আমাকে দুনিয়াতে বেঁচে থাকা লাগবে না। ও ঠাকুর গায়ের মা বোনেরা, শুনে যান মা, হযরতে ফাতেমা কেমন নারী ছিল মা। নবীজি একদিন বাড়ির ভিতরে ছিলেন, ফাতেমা বাড়ির থেকে বাবার বাড়িতে আসলেন, দরজায় ডাক দেয়, আব্বা দরজা খুলে দেন। বিশ্ব নবী দরজা খুলে দিলেন। ফাতেমা তাকায় দেখেন নবীজি এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে নবীজির দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গেছেন। ডেকে বলে, আব্বা জান কি হয়েছে আপনার, কেন এত কান্না করেছেন? নবী ডেকে বলে, ও মা ফাতেমা, কেমনে তোরে বোঝাবো মা কেন কান্না করতেছে? ফাতেমা ডেকে বলে, আব্বা, আমার মা খাদিজার কথা মনে পড়ে কান্না করেন, নাকি চাচা আবু তালেবের কথা ভেবে কান্না করেন? নবী ডেকে বলে, মা না না না, তোর মা খাদিজার কথা ভেবে কান্না করি না, চাচা আবু তালেবের কথা ভেবে কান্না করি না। ও মা, আমি কেন কান্না করি জানো? আমাকে যখন জিবরাইল মেরাজ করতে নিয়ে গেল মা, আমাকে যখন জান্নাত ভ্রমণ করে দেখালো, জান্নাতটা দেখার পরে দিল থেকে খুশি হইলাম। জান্নাতটা দেখার পরে দিল থেকে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ এত নিয়ামত দিয়ে জান্নাত সাজাইছে মা, দেইকা হইলাম খুশি, দোয়া করলাম বেশি বেশি, আল্লাহ যেন আমার গুনাহগার উম্মতকে বানায়া দেয় জান্নাতবাসী। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। ও মা, এরপরে যখন জিবরাইল বলে, নবী চলেন আপনাকে একটু জাহান্নামটা ঘুরে দেখাই। এইবার যখন আমাকে জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো মা, আমি তাকায় দেখি, ও মা, জাহান্নামের ভিতরে এক শ্রেণীর নারীদের চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে, উল্টো করে নারীদের ঝুলে রাখা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে মা। ও
গরম পানি যেরকম থকবক থকবক করে জাহান্নামের আগুনে তাদের দেহটা এরকম জ্বলতেছে মা। আমি একবার তাকাই আর তাকাইতে পারলাম না, ওই নারীদের চিৎকারে মানে আসমান জমিন ভেঙে পড়বে মা। আমি জিবরাইলকে বললাম, জিবরাইল এই নারীদের কি এমন অপরাধ, কেন তাদেরকে জাহান্নামের আগুনে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল ডেকে বলে, নবী এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়ায় মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করত, স্বামীর হুকুম মানত না, এই জন্য আল্লাহ তাআলা এইভাবে নারীদেরকে শাস্তি দিতেছে। ফাতেমা চোখের পানি ছেড়ে দেখা দেয় আর বলে, বাবা এই যদি হয় বেপরদায় চলার নারীর শাস্তি, ও বাবা আজ থেকে আমি ফাতেমা আরো বেশি করে পর্দার গুরুত্ব বাড়াবো বাবা। হযরতে ফাতেমা সেদিন থেকে এত পর্দার প্রতি গুরুত্ব বাড়াইলেন। ফাতেমা ইন্তিকালের পূর্বে সন্তানকে গোসল করায় দিলেন, নিজেও গোসল করে বসে আছেন। হযরত আলী যখন বাড়িতে প্রবেশ করেছেন, সালাম বিনিময় হওয়ার পরে আলী তাকায় দেখে ফাতেমা সুন্দর করে সেজে আছে। বউ যখন সেজে থাকে বলেন তো স্বামীর আকর্ষণ কমে না বাড়ে? ফাতেমাকে সাজুগুজু দেখে হযরত আলী দুটা হাত বাড়ায় বলে, ফাতেমা আসো আসো আমার বুকের ভিতরে আসো। হযরত ফাতেমা স্বামীর বুকের ভিতরে চলে গেল। হযরত আলী বউকে দেখার পরে খুশি হয়ে গেলেন। ফাতেমা ডেকে বলে, আলী জনমের মতো দেখে নাও, আর কোনদিন ফাতেমা তোমার জন্য সাজবে না। অল্প সময়ের মধ্যে ফাতেমা বিদায় নেবে। স্বামী জনমের মতো দেখে নাও, তোমার ফাতেমার কোনদিন তোমার জন্য সাজবে না। একটা গাছের গোড়া কেটে দিলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলীর অবস্থা তেমনি হয়ে গেল। ডেকে বলে, ফাতেমা তুমি যদি চলে যাও, কে রাত্রি বেলা আমার পায়ে জৈতুনের তেল মালিশ করে দেবে? কে আমাকে ভালোবাসা দিবে, বুকে আগলায় রাখ? হাসান হোসাইন কাকে মা বলে ডাকবে? ফাতেমা ডেকে বলে, স্বামী বিদায় নেওয়ার পরে আমার একটা অনুরোধ, বেশি মানুষকে জানাজায় ডাকবেন না। ও স্বামী, আমি মৃত্যুর পরে বেশি মানুষকে ডাকবেন না, কারণ নবীর মেয়ে দেখার জন্য সবাই ছুটে আসবে। জানাজা করার জন্য লাশটার সামনে রাখলে মানুষ বুঝতে পারবে আমি কতটুকু মোটা ছিলাম, খাটো ছিলাম না লম্বা ছিলাম। আমার পর্দার সমস্যা হবে না, আমার পর্দার সমস্যা হবে গো স্বামী। এই জন্য আমি মরার পরে বেশি মানুষকে ডাকবেন না। ও ঠাকুর গায়ের মা বোনেরা শুনে যান, মা ফাতেমা মৃত্যুর পূর্বে পর্দার কথা চিন্তা করলেন। মা আপনি কেন নিজের সৌন্দর্য মানুষকে দেখাইতেছেন? মা পর্দা করা হলো আপনাদের জন্য ফরজ। মা নামাজ আদায় করা যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, পর্দাটা করতে হবে। মা আপনাদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা করা, নিজের সতীত্বের হেফাজত করা। আল্লাহ বলেন, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। যে মা বোনেরা ঢিলা নালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগায়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর যে নারীরা বিউটি পার্লারে সাজিয়া চোখে দেয় মাস্কারা, যুবকের কামসারা, ঠোঁটটা লিপস্টিক দিয়া লাল করে, এই সমস্ত মা বোনেরা যারা আছে রাস্তাতে হেঁটে গেলে যুবকেরা বলে জিনিস গেল, কথা বলে ঠিক কিনা? এজন্য মা আপনার সৌন্দর্য আপনি ঢেকে রাখবেন, প্রদর্শন করবেন না। আপনার সৌন্দর্য প্রদর্শন করবেন একটা পুরুষের সামনে, সেই পুরুষের নাম হলো আপনার স্বামী।